এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। আগামীকাল নতুন সরকারের প্রথম বাজেট। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। আমাদের অভিষ্ট লক্ষ্য অনুযায়ী ক্ষমতায় থাকা বিএনপি সরকারের শেষ বাজেট ছিল সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাতেই, যেখানে চেষ্টা ছিল বেসরকারি খাত, বিনিয়োগ আর ব্যবসা বান্ধব নীতির ওপর দিয়েই অর্থনীতির ভিত গড়ে তোলার। তবে সময় এবার ভিন্ন। নতুন সরকার যখন দায়িত্ব নিলেন তখন অর্থনীতি ভঙ্গুর, বেশিরভাগ সূচকই নিম্নগামী। মূল্যস্ফীতি বা জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে নাজেহাল সাধারণ মানুষ। অর্থ সংকটে বন্ধ হয়েছে শত শত কলকারখানা। বিপরীতে নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বিপুল। ঠিক সেরকম বাস্তবতায় ২০ বছর পর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের উত্তরাধিকারী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল, এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এই সরকারের প্রথম বাজেটের আকার বড়ই হচ্ছে। আকার সম্ভাব্য ৯,৩৮,০০০ কোটি টাকার, বর্তমানের চেয়ে বড় প্রায় ১.৫ লাখ কোটি টাকা। ৬০টি নিত্যপণ্যে উৎসকর কমানো, কৃষি উৎপাদন ও সরবরাহ বাড়াতে কৃষিতে ভর্তুকি, আমদানি শুল্ক কমানো সহ নানা পদক্ষেপে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ৭ থেকে ৭.৫% মূল্যস্ফীতি ধরে রাখার চেষ্টা আছে বাজেটে। পাশাপাশি কম আয়ের মানুষকে সুরক্ষা দিতে বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক নিরাপত্তা খাতে আনা হয়েছে নতুনত্বও। নতুন বাজেটে সরকারি চাকুরিজীবীদের জন্য বেতন ভাতা বাড়াতে থাকছে নতুন পে স্কেল নিয়েও সুখবরও। দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ তৈরি, এই জায়গাগুলো সরকারের প্রাধিকার হওয়া উচিত এবং সেক্ষেত্রে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, মানব সম্পদ খাতে সরকারের বরাদ্দ বৃদ্ধি করা। এই সরকারের কাজ হলো ওই দক্ষ লোকবল তৈরির জন্য বিনিয়োগ করা। বাজেটে সরকারকে আমলে নিতে হচ্ছে রাজনৈতিক বাস্তবতাও। নির্বাচনী ইশতেহারে দেয়া কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে ব্যবসা বাণিজ্য সহজ করা, বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা, কর অব্যাহতি, প্যাকেজ ভ্যাট চালু, দেশীয় শিল্প সম্প্রসারণেও থাকছে কর ও কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়। গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র চান, সামাজিক সুরক্ষা বলার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র হবে। মানবিকের ক্ষেত্রে হচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানো হবে। সরকারের মাথার উপর ঋণের বোঝা, অন্যদিকে কম রাজস্ব আদায়ও। তাই নানা করের বোঝা চাপিয়ে সরকারকে আয়ের লক্ষ্যমাত্রা বড়ই ধরতে হচ্ছে। টার্গেট ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই আদায় করতে হবে এনবিআরকে। এখনকার যে প্রয়োজনীয়তা অর্থনীতির, সেটার তুলনায় বাজেট বড় বলে আমার মনে হয় না। জিনিসটা হলো, যেটা চ্যালেঞ্জটা হলো যে আমি যাতে আবার এই বাজেট এর ব্যয়টা করতে যেয়ে আমি যাতে ঋণ ফাঁদে পড়ে না যাই। সব মিলে এবারের বাজেটটি হতে যাচ্ছে সরকারের জন্য এক কঠিন পরীক্ষার মঞ্চ। সংকট কাটাতে বাজারমুখী সংস্কার, নাকি জনগণকে স্বস্তি দিতে সুরক্ষা ভিত্তিক ব্যয়ের মডেল? কোন পথে আগামীর বাজেট? গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদন দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। না, ঠিকই আছে, অনেক বড় বাজেট যেটা আপনি বললেন। তবে বাংলাদেশের ইতিহাসে দেখা যায় যে যত বাজেটই করুক সবসময় বাজেট শর্টফল থাকে। কোনোদিনই এই বাজেট কালেকশন হয় নাই, এই খরচটা কালেকশন হয় নাই। সুতরাং সরকারকে এই দিক থেকে দৃষ্টি রাখতে হবে যাতে এই বাজেটের যে বাজেট ধরা হয়েছে সেটা যেন শর্টফল না হয়। যে ৯ লক্ষ কোটি টাকার যে বাজেট উপস্থাপন করেছে বর্তমান প্রেক্ষাপটে, এটা ঠিক আছে। তার কারণ হলো, আমরা যেটা ধারণা করতেছি আসলে করের বোঝা ওইভাবে প্রভাব পড়বে না এই বাজেটের পরে। কারণ এটা জনমুখী একটা বাজেট হবে। কারণ যদি আপনি চিন্তা করেন, এর ভিতরে কিছু সংগত টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেলের দাবিটা আছে, যেটা বিগত সরকার 10 বছর তাদেরকে বঞ্চিত করছে এই জায়গা থেকে, যার পরিপ্রেক্ষিতে ৯ লক্ষ কোটি টাকার বাজেটটা যত বড় হইলেই নিচের ঘাটতিগুলো পূরণ সম্ভব বলে আমি মনে করি। না, প্রত্যাশা তো মানুষের অনেক থাকে, কিন্তু বাংলাদেশের যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা,
সেখান থেকে এত বড় বাজেট বাস্তবায়ন করবে কিভাবে বুঝতে পারতেছি না। তবে এটার একটা ভালো দিক যেটা যে সরকার তার নিজস্ব ব্যয় কমাইছে, যে তার যে ব্যয়গুলা সেগুলাতে সে অনেক সাশ্রয়ী হচ্ছে। তো সেখান থেকে যদি কিছু হয়, আর হলো যেটা হলো যে আমাদের করাপশন যেটা থাকে সেটা যদি মিনিমাইজ করতে পারে তাহলে বোধ হয় যে, তবে কঠিন, এত বড় বাজেট বাস্তবায়ন করা কঠিন। তবে সবাই যদি এটাকে যার যার অবস্থান থেকে অনেস্টলি যার যে কাজ যদি করে তাহলে সরকার হয়তো অনেকটা আগায় যাবে। আমাদের দেশে আসলে সততা এবং নিষ্ঠা নীতির যথেষ্ট অভাব। যদি সততা নিষ্ঠা নীতি যথাযথ থাকে, আমি মনে করি আমাদের দেশে 9 লক্ষ কোটি টাকার বাজেটের চেয়ে এর বেশি বাজেটও বাস্তবায়ন করা সম্ভব, যদি সবার সদিচ্ছা থাকে এবং আমাদের দেশটার একটা পরিবর্তনের যে একটা চলছিল, জোয়ার চলছিল, সেই জোয়ারটা যদি অব্যাহত থাকে এবং প্রত্যেককে যার যার স্থান থেকে নিষ্ঠা সততা দিয়ে এবং দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা দিয়ে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে আমি মনে করি বাস্তবায়ন সম্ভব। নতুন সরকারের প্রথম বাজেট আজ, চলুন শুনে আসি বাজেট নিয়ে পাবনার মানুষের প্রত্যাশা। এই বাজেটের 100% তো মধ্যবিত্ত মানুষের, নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে বাজেটটা দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা যেটা সমস্যা হয়ে দাঁড়াইছে সিন্ডিকেট, এই বাজার দর দ্রব্যমূল্য যে সিন্ডিকেট গুলো হয়, বাজেট যাই করুক এই সিন্ডিকেট গুলো ঠিক না করতে পারলে জনগণের, যে সাধারণ জনগণের ভোগান্তি এটা থেকেই যাবে। দ্রব্যমূল্যের দাম বেশি, এগুলা মানে আবার যদি সরকার যদি বাড়ায় দেয়, আমরা তো নতুন ট্যাক্স বসাই, তাহলে তো আমরা তো একেবারে না খাই বসে যাবো। সরকারের কাছে আবেদন যে আমাদের টিকিটের টাকা দেখে সরকার, আমাদের ঠিক টাকা যে বাজেটটি হওয়া উচিত। আমার মনে হয় যে সবচেয়ে বেশি একদম প্রান্তিক পর্যায়ে বা সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা একদম নিম্ন আয়ের বা মধ্যবিত্ত, তাদের বিষয়টাকে হিসেবে রেখেই আসলে, বিবেচনায় রেখেই আসলে বাজেটটা ওইভাবে করা উচিত। আমরা সেই পুরনো ইয়ার মতো খালি জনবান্ধব এইগুলা শুনতে চাই না। আমরা ওই অর্থে আসলে একটা বাজেটের মধ্যে পরিবর্তন দেখতে চাই, যেটা কিনা নিম্ন আয়ের মানুষের মানে স্বস্তির জায়গাটা থাকবে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট আগামীকাল। বাজেট নিয়ে জানবো সাধারণ মানুষের প্রত্যাশা। সরকারের কাছে আমাদের দাবি হলো বাজেটের দেশের সকল প্রকার অবকাঠামো যেন সঠিক হয়, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলোতে বাজেটগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং দ্রব্যমূল্য অন্যান্য সকল নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটি আজকে আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা। আমরা এদেশের জনগণ এবং সকল পেশা শ্রেণীর মানুষ আশা করছি, প্রত্যাশা করছি এই বাজেটে সকল পেশা শ্রেণীর মানুষের যেন সহনীয় একটি বাজেট হয়, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, জনগণের ক্রয় সীমার ভিতরে থাকে। শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, বিশেষ করে যোগাযোগে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চাই এবং সমাজে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি সমাজ চাই। সেই বাজেট যেন মানুষের কল্যাণে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, শিশুরা বিশেষ করে, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে, শিক্ষা নিশ্চিত করে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।